সম্মানিত উপস্থিতি, আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার জন্য আমি জানাচ্ছি আত্মাক্কা মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সম্মানিত সেক্রেটারি কালাম আহমদ চৌধুরীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমেই আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক্স ও সোশ্যাল মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আত্মাক্কা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে আগামী 7 ও 8 ফেব্রুয়ারি 2025 তারিখ দুদিনব্যাপী সপ্তম সিরাতুল মুস্তাকিম কনফারেন্স সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেই লক্ষ্যে গত 8 ডিসেম্বর 2024 তারিখ আমাদের আবেদনের প্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ মাঠ বরাদ্দের অনুমতি প্রদান করেন। গত 20 জানুয়ারি 2025 তারিখ জেলা প্রশাসক বরাবর কনফারেন্সের জন্য লিখিত আবেদন নিয়ে সাক্ষাৎ করলে মহোদয় তদন্ত সাপেক্ষ সিদ্ধান্ত জানাবেন বলে আমাদেরকে অবহিত করেন। 26 জানুয়ারি 2025 তারিখ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বরাবর আবেদন করা হয়। 28 জানুয়ারি 2025 তারিখ আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন এবং পুলিশ কমিশনার মহোদয় তদন্ত সাপেক্ষে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন বলে অবহিত করেন। পরবর্তীতে উলামা পরিষদ বাংলাদেশ নামক সংগঠনের আপত্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হুমকির প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেন। উলামা পরিষদ বাংলাদেশের সদস্যবৃন্দ সিলেটের পুলিশ প্রশাসন সহ মাঠে শক্তি প্রদর্শনের যে হুমকি প্রদান করেছে, এসব বিভ্রান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সচেতন সিলেটবাসীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সংঘাত এড়ানো এবং সিলেটের পরিস্থিতি শান্ত রাখার লক্ষ্যে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়ে কুমাপাড়াস্থ আত্মাক্কা মসজিদ মাঠে সপ্তম সিরাতুল মুস্তাকিম কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সহ সিলেটের মাঠে ঘাটে সব ঘরানার ইসলামী দল ও গ্রুপ বৈষম্য বিরোধী বাংলাদেশে প্রোগ্রাম করার সুযোগ পেলেও কেন বারবার আমাদের অনুষ্ঠানসমূহে বাধা সৃষ্টি করা হচ্ছে? তথাকথিত উলামারা সিলেট শহরে অনুষ্ঠিত অশ্লীল অনুষ্ঠান ও তাদের নাকের ডগায় মাজার কেন্দ্রিক মাদক সেবন সহ সকল প্রকারের অশ্লীলতার বিরুদ্ধে কোনো ধরনের বাধা প্রদানে তাদের কোনো ভূমিকা দেখা যায় না। প্রতিবারের ন্যায় এবারের সিরাতুল মুস্তাকিম কনফারেন্সে দেশবরেণ্য আলেমগণ স্পিকার হিসাবে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাল্লাহ, যাদের মধ্যে উল্লেখযোগ্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মানজুরে এলাহি, ইউনাইটেড ইউনিভার্সিটির প্রফেসর ও এনটিভির ইসলামী ভাষ্যকার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, জামেয়া সালাফিয়ার মহাপরিচালক শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর ইমাম হুসেন, রাজশাহী দারুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর মুকাররম বিন মহসিন, ঢাকা মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ আব্দুল নূর মাদানী, শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সহ প্রমুখ। সিলেট ভিত্তিক উলামা পরিষদ বাংলাদেশ নামক সংগঠনের সদস্যবৃন্দ বিভিন্ন সময়ে সিলেটের বিভিন্ন স্থানের শিরক বেদাত মুক্ত প্রকৃত ইসলামী দাওয়াতের পথে দীর্ঘদিন যাবৎ বাধা সৃষ্টি করে আসছেন। জুলাই বিপ্লবের পর দেশের সর্বত্র যখন সবাই তাদের মতামত এবং মতাদর্শ প্রচার করে যাচ্ছেন, এহেন পরিবেশে উলামা নামের কিছু বিভ্রান্ত লোক সত্য ও ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। নির্ভেজাল ইসলামের পথে বাধা সৃষ্টিকারী শিরক বেদাতের লালন পালনকারী এসব তরিকা ও মাসলাকপন্থী তথাকথিত আলেম নামদারি বিভিন্ন সময়ে সত্য ও ন্যায়ের দাওয়াতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের অবগতির জন্য স্মরণ করে দিচ্ছি যে এরাই 2012 সালে সিলেট জালালাবাদ সেনানিবাস সংলগ্ন আল কাইয়ুম মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার দখলের পায়তারা করেছিলেন। একই গোষ্ঠী 2016 সালে শাহপরান থানার বিআইডিসি বহর আবাসিক এলাকায় অবস্থিত উম্মুল কুরা মসজিদ অ্যান্ড কমপ্লেক্স জোর করে দখলের চেষ্টা করেছিলেন।
2018 সালে সিলেটের আত্তাকুয়া মসজিদের বিরুদ্ধে সিলেটের সরলপ্রাণ মুসলিমদের উস্কে দিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি মিথ্যা তথ্য সম্বলিত লিফলেট প্রচার করেছিলেন। বিগত ফ্যাসিস্টদের সহায়তায় আত্তাকুয়া মসজিদকে সুরমা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। 2012 ও 2018 সালে সিলেটের এসব বিভ্রান্ত উলামা পরিষদ বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আমরা প্রশাসনের মাধ্যমে বসার প্রস্তাব পেশ করলে তারা কৌশলে বিষয়টি এড়িয়ে যায়, উল্টো প্রোপাগান্ডা সৃষ্টির পায়তারা চালায়। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে সিলেট শহরের কুমারপাড়াস্থ আত্তাকুয়া মসজিদের ইসলামিক সেন্টারে নিয়মিত জুমার খুতবায় দেশের বরেণ্য ইসলামী স্কলারগণ বক্তব্য পেশ করেন। জুমার সালাতের পর উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব সহ অফলাইন ও অনলাইনে নিয়মিতভাবে বিভিন্ন ইসলামী অনুষ্ঠান হয়ে থাকে। এতে শহরের বিভিন্ন শ্রেণী ও পেশার পুরুষ ও মহিলারা পৃথক পৃথক ব্যবস্থায় অংশগ্রহণ করেন। শিশুবান্ধব পরিবেশে ব্যাপক শিশুদের উপস্থিতি আত্তাকুয়া মসজিদের অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভ্রান্ত ও অশান্ত পরিবেশ সৃষ্টিকারীদের সঠিক হেদায়েত এবং সত্য প্রচারে সকলকে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। এই বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের পক্ষ থেকে উত্তর দিবেন আমরা আত্তাকুয়া মসজিদের মুতাল্লি মহোদয় মুহতারাম আব্দুস সবুর চৌধুরী। আপনারা তো 7 নম্বর ঘর পারেন, আগর 6টা আউটডোর হয়েছিল না ইনডোর হয়েছিল? এটা হচ্ছে আমাদের 7ম সিরাতুল মুস্তাকিম কনফারেন্সের আগের যেগুলা এগুলা আমাদের ইনডোরে হয়েছে। এই নিয়ে হঠাৎ করে আউটডোরে যাওয়ার সিদ্ধান্তর মানে কারণ আসেনি বা কোনো যুক্তি আসেনি? আমরা এই আউটডোরে হঠাৎ করে যাওয়ার মূল কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী যে বৈষম্য মুক্ত যে পরিবেশ, এই পরিবেশে আমরা নিয়মিত বাইরে প্রোগ্রাম করে থাকি। সিরাতুল মুস্তাকিম আমাদের ইনডোরে ছিল, এই বছর আমরা আউটডোরে করতে উদ্যোগ নিই। আগে করতে পারছেন না, তার মানে আগে কি তা কোনো বাধার শিকার হয়েছেন? আগে তো ফেসিস সরকার বাধা আছে, এগুলোর কারণে সরকারি প্রশাসনিক বাধা আছে যেগুলোর কারণে। আর আরেকটা ই কনফারেন্স সংশ্লিষ্ট নয়, বাট বাইরের একটা প্রশ্ন হইল গিয়া হতাম পারিনি। জি জি। আচ্ছা, এটা হইল গিয়া যে আত্তাকুয়া মসজিদ হইয়া আপনার যে চর্চা হইন বা হইন এবাদত বন্দেগী, এটা আলাদা করার আসলে কোনো দৃশ্যপট আসেনি। আপনারা তো সত্য নিয়ার পক্ষে, তাইলে সত্য নিয়ার পক্ষে তাহলে তো আপনারা সমানভাবে সব মসজিদে যাওয়ার কথা, সব খানা এবাদত সবার লগে মিলিয়া থাকার কথা, যারা বাতিল আছে এরা ডাকিয়ে আনার কথা। তাহলে আত্তাকুয়া কইয়া আলাদা করে লওয়া এবং এটা একটা ডিভাইড তৈরি করা আসলে ইলা কোনো আসেনি? জাযাকাল্লাহ খায়ের, সুন্দর প্রশ্ন করছেন। আত্তাকুয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার আলাদা কোনো মসজিদ নাই। আমার বাসা সাফরান, আমি যে লোকাল মসজিদে সালাত আদায় করি, ইনো যারা উপস্থিত আছেন খুব কম আছেন যে লোকাল এই মসজিদে নামাজ পড়েন। সবাই আমরা বিভিন্ন বিভিন্ন মসজিদে নামাজ পড়ি। নামাজের রাখাত, নামাজের অক্ত ইতা লইয়া কোনো সমস্যা নাই। সমস্যা হইল গিয়া যখনও আমরা বেদাত মুক্ত ইবাদত করতাম চাই, শিরিক মুক্ত ইবাদত করতাম চাই, এইখানেও কিছু বিষয় লইয়া ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। কিন্তু মৌলিক মতবিরোধ না থাকার কারণে আমরা বিভিন্ন মসজিদে সালাত আদায় করি এবং আত্তাকুয়া মসজিদও বিভিন্ন সব ধরনের মানুষই নয় সালাত আদায় করেন, আমরাও বিভিন্ন মসজিদে সালাত আদায় করি। ধন্যবাদ। আচ্ছা, তাইলে 7 আর 8 তারিখের কনফারেন্স আপনারা ওখানেও করবার সিদ্ধান্ত নিয়েছেন? জি জি। থ্যাংক ইউ। দেশের যে পরিস্থিতি, যেভাবে এই যে উলামা পরিষদের কর্তৃপক্ষ যারা যেভাবে দায়িত্বশীলরা যারা প্রশাসনের মাধ্যমে যেভাবে অশান্ত পরিবেশ শান্ত পরিবেশ অশান্ত করার যে তারা হুমকি দিচ্ছেন, এই প্রেক্ষাপটে আমরাও শক্তি প্রয়োগ বা শক্তি প্রদর্শনের ক্ষমতা রাখি। কিন্তু যেহেতু ইসলামও যে দুইজন মুসলমানে লড়াই করলে দুইজনেই জাহান্নামে যাইবা, দুইজনেই অপরাধী হইবা, এই প্রেক্ষাপটে আমরা এই অশান্ত পরিবেশ যাতে সৃষ্টি না হয় এই লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিছি। কিন্তু এর থেকে আমরা থেকে আরও মাইনরিটি কমিউনিটিও এই ধরনের শক্তি প্রদর্শনের ক্ষমতা রাখে এবং প্রশাসন তখন হয়তো মানে তার আইনি প্রয়োগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমরা সেই বিশৃঙ্খলা পরিবেশের দিকে যাইতাম চাই না, যেহেতু আমরা দাওয়াতি কাজ করি, মানুষকে বুঝাইতাম চাই তাওহীদের কথা, সুন্নতের কথা, শিরক বেদাত মুক্ত হওয়ার কথা। তো এই জন্য আমরা দাওয়াতি পরিবেশ যাতে বিঘ্নিত না হয় এই জন্য আমরা মসজিদে প্রোগ্রাম বা মসজিদ কম্পাউন্ডে প্রোগ্রাম করার পরিকল্পনা নিয়েছি। আপনাদের এই কনফারেন্সের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? আমাদের এই কনফারেন্সের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমাদের এটা হচ্ছে বার্ষিক সিরাতুল মুস্তাকিম কনফারেন্স, এখানে যে স্কলাররা আসবেন তারা বিষয়ভিত্তিক প্রত্যেক বিষয়ের উপরে আলোচনা পেশ করবেন। এটা হচ্ছে মানুষকে নলেজ ডেভেলপ করার জন্য, মানুষের জ্ঞান বৃদ্ধি করার জন্য, ইসলামিক নলেজ যাতে এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে যে কনফ্লিক্ট বা বিভ্রান্তি আছে বা এগুলা থেকে বের হয়ে আসার জন্য মানুষকে আহ্বান করা। জি,
আমাদের সহকর্মী প্রশ্ন করেছিলেন একটু আগে ওনার প্রশ্নের উত্তর থেকে আমার প্রশ্নটা, যেহেতু বলেছেন আপনি আগের 6টা সিরাতুল মুস্তাকিমের অনুষ্ঠান ইনডোরে হয়েছে, এবার যেহেতু আপনারা 7ম বার্ষিক সিরাতুল মুস্তাকিমের প্রোগ্রামটা আউটডোরে করতে চাচ্ছেন, বিগত দিনের যেটা ইনডোরে হয়েছে এটার কারণ হিসেবে আপনি উল্লেখ করেছেন যে ফ্যাসিস্ট সরকারের কারণে করতে পারেননি। তো এখন দৃশ্যপট একেবারে দিবালোকের ন্যায় সুস্পষ্ট, এখন ফ্যাসিস্ট সরকার নেই। সুতরাং এই থেকে বোঝা যায় যে 7মটা আপনারা বাইরে করাটা উচিত ছিল। বিদায় আপনারা এই আজকের এই সংবাদ সম্মেলনে পাঠকৃত বক্তব্য থেকে যেটা জানতে পারলাম যে তথাকথিত উলামা মাশায়েখদের আপত্তির কারণে যেহেতু আপনারা অনুমতি পাননি, সেহেতু আপনাদের যেহেতু এই দাওয়াতি একটি প্রোগ্রাম, যারা বাধা প্রদান করেছেন বা যারা আপত্তি দিয়েছেন, আপনারা যদি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে যারা আপত্তি জানিয়েছেন তাদের সাথে যদি কোনো একটি সমঝোতা বা বৈঠক বা আপনাদের দাওয়াতও যদি তাদেরকে প্রদান করতেন বা করার কোনো মন মানসিকতা আছে কিনা, এই ব্যাপারে একটু ক্লিয়ার বক্তব্য দিলে খুশি হব ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। সুন্দর প্রস্তাবনা বা প্রশ্ন করার জন্য আমরা সিলেটের পুলিশ প্রশাসনের যে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আমরা আলাপ করেছি, তিনি উভয় পক্ষের সাথে কথা বলেছেন। ওনার মাধ্যমে উনি বসার প্রস্তাব দিয়েছিলেন। ইনস্ট্যান্টলি তারা বলেছে যে এটা ওদের সাথে ওরা বসতে চায় না। তো আমরা পরবর্তীতে যখন গেছি তখন আমরা বলছি যে আমরা তো বসার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি, কিন্তু বসার পরিবেশ লাগবে, পরিস্থিতি ওইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তো প্রশাসন এইভাবে ব্যবস্থা নেবে কিনা। 2012 সালে যখন আল কাইয়ুম মসজিদের ইসলামিক সেন্টার নিয়ে ঘটনা ঘটে, তখন তৎকালীন ইউনিয়ন শাহপুরান ইউনিয়নের সেই মসজিদটা অবস্থিত, শাহপুরান ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান সাহেব একটা বৈঠকের ব্যবস্থা করেন তাদের এই ইউনিয়নের অফিসে। তখন দেখা যায় যে এরা যে আলেমদেরকে না এনে তারা তাদের ছাত্রদেরকে পাঠিয়ে দিছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। সেই হাজার হাজার ছাত্ররা চলে আসছে। তখন সেই সময় পুলিশ প্রশাসন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান তিনি সেই বৈঠকটা বাতিল করে দিয়ে পরবর্তীতে বৈঠকের জন্য ডেট দিতে বলেন আমাদেরকে। আমরা পরবর্তীতে তাদেরকে লিস্ট তালিকা দিই যে আমাদের পক্ষে কারা থাকবে, এই তালিকা সহ তাদেরকে বললে পরবর্তীতে আর তারা এই ব্যাপারে অগ্রসর হয় নাই। আর 2018 সালে যেটা হয়েছে, এটা তো এখানকার যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের জানার কথা যে সিলেট কোর্ট পয়েন্টে বিশাল প্রোগ্রাম হয়, সেটা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ছিল। এই নির্বাচনের অজুহাতে সবাই একত্রিত হয়ে সেখানে বক্তব্য দেন। সব রাজনৈতিক দলেরা, অধিকাংশ রাজনৈতিক দলেরা সেখানে অংশগ্রহণ করেন। সেই বৈঠকের পরে সেটা এই আন্দোলন, এত থুকুর আন্দোলন হঠাৎ করে চুপসে গেল। কারণ কি, পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে বসতে চাইছি, কিন্তু ওরা আর পরবর্তীতে সেটা কন্টিনিউ করে নাই। ওদের উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। ওরা দাওয়াতি ময়দানে আসতে চায় না বা আমাদের সাথে বসতে চায় না, বা আমাদের সাথে আমাদের কথা যাতে মানুষ শুনতে না পারে এই জন্য বাধা সৃষ্টি করার জন্যই এই আউটডোর প্রোগ্রামে তারা বাধা সৃষ্টি করে। আর আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আমাদের সিলেটে এটা প্রথম আউটডোর প্রোগ্রাম না। আমরা 2005 সালে সিলেট আলিয়া মাদ্রাসার সাথে প্রোগ্রাম করছি। 2012 সালে ওয়ে অফ লাইফ কনফারেন্স আমরা আলিয়া মাদ্রাসা মাঠে করছি, এবং আমাদের অসংখ্য প্রোগ্রাম রেজিস্ট্রারি মাঠে নিয়মিত অনুষ্ঠিত হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসলে আপনাদের অত্যন্ত সুন্দর প্রোগ্রামটি আয়োজন করেছেন, এবং আপনাদের বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার যে ইসলামে বিভ্রান্তি বা বিভেদ অথবা বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই এবং বিভক্তির কোনো সুযোগ নেই। আমরা যতটুকু জানি ইসলামের শরীয়তের ভিত্তি হচ্ছে 4টা। আমরা যদিও আলিম না, আমরা তো জেনারেল মানুষ। কুরআন, সুন্নাহ এবং ইজমা, কিয়াস, এই 4টার ভিত্তিতে আমাদের শরীয়ত নির্ধারিত হয়ে থাকে। তো যারা এই মূলধারার আলেমদের সাথে আপনাদের মতানৈক্য, আমি যতটুকু জানি, আপনারা আরও ভালো জানবেন যে মৌলিক আকীদাগত বিষয়ে, এবং যে বিষয়টি আপনারা বলেছেন যে আমার স্পেসিফিকলি জানতে চাও আপনাদের কাছে, প্রথমত হচ্ছে আমাদের মূলধারার যারা আলেমরা রয়েছেন বাংলাদেশের, এবং উনাদের সাথে আপনাদের মৌলিক পার্থক্যটুকু কী? আপনি যদিও বলেছেন মৌলিক পার্থক্য নেই, মৌলিক পার্থক্য ছাড়া কিন্তু এটি হওয়ার কথা না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যদি বিভক্তির সুযোগ না থাকে, তাহলে বাংলাদেশে অনেক মতাদর্শের আলেমরা রয়েছেন, ইসলামের অনেক 4 মাযহাব বলেন আর বিভিন্ন অনুসারীরা রয়েছেন। আমাদের সিলেট অঞ্চলে ধরেন আলিয়ার অনুসারীরা রয়েছেন, কওমির অনুসারীরা রয়েছেন, কিন্তু ওনারা প্রত্যেক জায়গায় নামাজ আদায় করেন, এবং এই মসজিদ নিয়ে কিন্তু কোথাও কোনো বিভ্রান্তি নেই, এবং আলেম সমাজের মধ্যে হোক এবং আমাদের মধ্যে হোক। কিন্তু আপনারা যে সেপারেট একটি মসজিদ করেছেন, এটি আসলে করার প্রয়োজনীয়তা কী ছিল?
কারণ যেহেতু আপনি বলেছেন যে আপনাদের মৌলিক কোনো পার্থক্য নেই, মৌলিক যদি পার্থক্য না থাকে তাহলে আমাদের প্রচলিত মসজিদের বাইরে আলাদা একটি মসজিদ করার প্রয়োজনীয়তা কতটুকু ছিল। দ্বিতীয়ত হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে যতটুকু বুঝি, শরীয়ত যে চারটা জিনিসের উপর ভিত্তি করে শরীয়তের নিয়ম নীতিগুলা নির্ধারিত হয়, এর মধ্যে একটি হচ্ছে ইজমাটা আমরা যতটুকু বুঝি যে এই সমসাময়িকা এই সময়ে যারা ইসলামিক স্কলাররা আছেন অথবা যারা যাদেরকে আমরা জ্ঞানী বলে, ধর্মীয় দিক দিয়ে জ্ঞানী বলে যাদেরকে আমরা মনে করি, ওনারা সম্মিলিতভাবে শরীয়তের বিষয়ে যে সিদ্ধান্ত দিবেন এটাই সম্ভবত কিয়াস। কিন্তু এর বাইরে যে এই প্রচলিত দ্বারার বাইরে যে হুট করে এটা করার প্রয়োজনীয়তা, মানে হুট করে এই প্রচলিত দ্বারার বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা কিভাবে আসলো? ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আপনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। প্রথমত কথা হচ্ছে যে ইসলামী শরীয়তের মূল ভিত্তি হচ্ছে চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এই ব্যাপারে সারা বিশ্বের আলেম উলামাগণ একমত। এই ব্যাপারে দ্বিমত করার সুযোগ আমাদেরও নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে যে আপনি বলছেন মূল ধারার আলেমদের কথা, মূল ধারা মানে হচ্ছে যারা মক্কা এবং মদিনাতে যেসব আলেমরা থাকেন, যেসব হচ্ছে শিরক বেদাত মুক্ত যেসব আলেম, তারা হচ্ছে মূল ধারা। আর যারা বেদাতের সাথে সম্পৃক্ত আজকের সমাজে যে যাদের আজকে বলতেছেন যে সিলেটের যারা উলামা পরিষদে যারা বাধা সৃষ্টি করতেছে, তারা কিন্তু আমাদের লিখিত বক্তব্য আমরা বলেছি কতিপয় আলেম, সবাই কিন্তু একমত না, সবাই এই বাধার সাথে জড়িত না। এটা গ্রুপ অফ পিপুল, গ্রুপ অফ উলামা নামে, তথাকথিত উলামা নামের গ্রুপ অফ পিপুল এটার সাথে জড়িত। আর মৌলিক পার্থক্য হচ্ছে যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যেমন ইসলামী শরীয়তের উৎস, ইসলামের মধ্যে 4 মাযহাব রয়েছে। 4 মাযহাবের বাইরে একটা আছে যে যারা কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরামদের মতো মেনে চলেন, সেই দ্বারার একটি মডেল মসজিদ হচ্ছে তাকওয়া মসজিদ। তাকওয়া মসজিদ সিলেটের প্রথম মসজিদ না, বা সিলেট শহরে যে 4-5টা মসজিদ আছে যেগুলা অনেকেই বলতে চায় যে আমরা বিভক্তি সৃষ্টি করতেছি, যে মসজিদ এই অঞ্চলে 2000 বছর আগে থেকে শিরক বেদাত মুক্ত মসজিদ আছে। অন্যান্য মসজিদের সাথে আমাদের মসজিদের পার্থক্য কী? অন্যান্য মসজিদে যেমন বেদাতের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, আমাদের দেশে দেখবেন যে এই যে টঙ্গীর ইজতেমা হয়, 3 দিনে ইজতেমাতে নামাজ শেষে ইজতেমাই দোয়া হয় না, কিন্তু আমাদের মসজিদে হয় না। কেন হয় না? ওইটা হাটাজারি মাদ্রাসাতেও হয় না, এটা মক্কা মদিনাতে হয় না। এই যে পার্থক্য, বেদাতের সাথে পার্থক্য। আর আকীদাগতভাবে পার্থক্য, আমরা মাযহাব মানাকে আমরা জায়েজ মনে করি, কিন্তু কেউ যদি মাযহাব মানাকে ফরজ মনে করে তাহলে সেইখানে মানে পার্থক্য দেখা দেবে। এটা জায়েজ বিষয়, আর একটা হচ্ছে ফরজ বিষয়। কেউ যদি মনে করে যে এটা ফরজ, তাহলে এইখানে বিভক্তি। এইভাবে কিছু বিভক্তি আছে, কিন্তু এই যে যারা আমাদের যে প্রোগ্রামে বাধা সৃষ্টি করছে, যে তাদের মূল হচ্ছে যে তাদের যে তরিকা, তাদের যে মতাদর্শ আছে, সেটা তাদেরকে ধর্মকে যে ব্যবহার করে, তারা যে ধর্মকে ব্যবহার করে তাদের যে নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভাব প্রতিপত্তি আছে, সেটার হুমকি হিসাবে তারা আমাদেরকে মনে করে। এর জন্য তারা এটাকে বাধা সৃষ্টি করতেছে। আর আরেকটা বিষয় বলছেন যে আমরা আলাদা করে মসজিদের প্রয়োজনীয়তা কেন দেখা দিল। আসলে এটা আলাদা কোনো মসজিদ না। সিলেটের অনেক মসজিদে আমি আব্দুস সবুর চৌধুরীকে সিলেটের 2টা মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ কি, যে আপনি এইভাবে নামাজ পড়তে পারবেন না। অথচ মক্কা মদিনাতে বিভিন্নভাবে মানুষ নামাজ পড়তেছে, কেউ বুকে হাত বাঁধতেছে, কেউ নাভির নিচে হাত বাঁধতেছে, আমাদের ঘরে মহিলারা বুকের উপর হাত বাঁধতে সালাত আদায় করতেছে। কিন্তু আমাকে চতরপুর মসজিদ থেকে এবং সুবানীঘাট মাদ্রাসা মসজিদ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। এ ধরনের অনেক মসজিদ মানুষকে বাইর করে দেওয়া হচ্ছে। 8 রাকাত তারাবি পড়লে বলা হচ্ছে মসজিদ থেকে যে 8 রাকাত যারা পড়েন তারা বারান্দায় থাকবেন, তারা মসজিদের ভিতরে প্রবেশ করবেন না। এ ধরনের অনেক ইনসিডেন্ট, অনেক ঘটনা আছে। অনেক মসজিদে আছে বাচ্চাদেরকে নিয়ে দেওয়ার কারণে বাচ্চা সব পিতাকে মানে মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, অবমান করা হচ্ছে। তো আমরা আলহামদুলিল্লাহ মডেল মসজিদ এখানে আসলে দেখবেন যে আলহামদুলিল্লাহ মহিলারা সালাত আদায় করতেছে। আমাদের মাজারগুলোতে মহিলাদের ব্যবস্থা আছে, আমাদের মার্কেটে মহিলাদের মার্কেটিং করার ব্যবস্থা আছে, কিন্তু সালাতের ব্যবস্থা নাই। শিরক করার জায়গায় ব্যবস্থা আছে। আপনি মক্কা মদিনা সহ যান, আমাদের মা বোনেরা যখন মক্কা মদিনা যান কীভাবে সালাত আদায় করতে হবে সেটা জানে না। আমাদের বাইতুল মুকাররম মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে ব্যবস্থা রাখতে বলছেন। আমরা ব্যবস্থা রাখছি, আমরা মহিলাদেরকে নিয়ে আসি নাই। আমার ওয়াইফরা হয়তো বছরে 1-2 বার আসে, নাহলে আমাদের ফ্যামিলির লোকেরাও আসে না, কিন্তু আমাদের ব্যবস্থা আছে। আমাদের এই ব্যবস্থাগুলো এই সিলেটের মহিলারা ইউজ করতেছে।
যাদের ওয়াশরুমের প্রয়োজন করতেছে, যারা আশেপাশে সালাত আদায় করতে চায়, আপনারা দেখতে পারবেন অনেক মহিলারা আসে যেহেতু জানে এখানে, বা আশেপাশে আসলে বলা হয় এই যে আশেপাশে হসপিটালগুলো আছে ওদেরকে নামাজের জন্য বললে যে ওইখানে চলে যান, ওইখানে আপনি সুন্দরভাবে ব্যবস্থা করতে পারবেন। এই জন্য আমরা একটা মডেল মসজিদ হিসাবে এটা করছি। এটা যে আলাদা কোনো মসজিদ, আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় আমরা সালাত আদায় করি, আগেই আমরা বলছি যে ওইখানে আমরা বিভক্তির জন্য না, কিন্তু কিছু ইনসিডেন্ট আছে, কিছু ঘটনা আছে যেগুলো আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমাদেরকে আঘাত করা হয়েছে, এই জন্য আমরা একটা মডেল মসজিদ হিসাবে উপস্থাপন করছি। এবং আমাদের এখানে স্কলাররা খুতবা দেন, জুম্মার খুতবা প্রদান করেন, সুদমার খুতবা আমাদের এখানে অন্যান্য মসজিদে আরবিতে খুতবা দেওয়া হয়, আমাদের এখানে আরবি এবং বাংলায় খুতবা দেওয়া হয়, আরবির পাশাপাশি মানুষদেরকে খুতবা, যেমন আমাদের দেখছেন যে এই যে আমাদের কুদরতুল্লাহ মসজিদে যে ঘটনা ঘটলো, ইস্টার্নার মসজিদের ইমাম সাহেব যখন খুতবা দিলেন, এটা নিয়ে এই উলামা পরিষদের যারা তারা ফিতনা সৃষ্টি করে ওই মানে একটা আন্দোলন সৃষ্টি করলো। তো সেই ইস্টার্নার মসজিদ সাহেব, ইমাম সাহেব ইস্টার্নার মসজিদে, ইংল্যান্ডের সবচেয়ে বড় যে মসজিদ বাংলাভাষীদের, সেই মসজিদে নিয়মিত তিনি 3টা ভাষায় খুতবা দেন, আরবি, ইংরেজি এবং বাংলায়। তো এই যে মানে ডিফারেন্স অফ অপিনিয়ন বা যে ইখতিলাফ আছে, এগুলা থেকে আমরা মানে সমাজের কিছু লোকেরা আছে তারা এগুলো থেকে বের হয়ে আসতে চায় না, তারা তাদের এই বাপদাদা বা আগের হুজুররা চলে আসছে এই দ্বারা থেকে বের হয়ে আসতে চায় না। ওদেরকে জিজ্ঞেস করেন এই যে বিষয়গুলো বললাম যে নামাজ শেষে ইজতেমাই দোয়া, বলবে এটা নাই, কিন্তু করেন কেন, বলবে স্পষ্ট আমার মনে আছে যে বাগবাড়ি মসজিদে আমাদের একবার এটা নিয়ে বিতর্ক হয়েছিল। কুদরতুল্লাহর ইমাম সাহেব যখন নামাজ শেষে ইজতেমাই দোয়ার বিরুদ্ধে বললেন, জমিরুদ্দিন সাহেব, তখন ওনাকে বললো যে আপনি তো করেন, বললেন যে আপনারা ছাড়েন না দেখিয়া, লোকদেরকে বলছে আপনারা ছাড়েন না দেখি আমরা এটা ছাড়তে পারি না। উনি বলছেন আল্লাহ ওনাকে রহম করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন। তো এই জন্য আমরা সিলেট পার্টিকে জানাতে চাই যে আমরা এই যে কনফারেন্সের আয়োজন করলাম, মানুষ শুনতে পারতো, যেখানে এখন বিধর্মীরা কথা বলতে পারতেছে, যেখানে কনসার্ট হচ্ছে, যেখানে বিভিন্ন জন বিভিন্নভাবে মানে তাদের বক্তব্য তুলে ধরতে চাচ্ছে, তো আমরা কেন আমাদের বক্তব্য তুলে ধরতে দেওয়া হচ্ছে না? আর যদি আমরা বক্তব্য বিভ্রান্তকর হয়ে থাকে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আত্মাক্য মসজিদে এসে ওইখানে এসে বসে ওইটা তো বন্ধ করার জন্য আন্দোলন করা দরকার। যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের মুখ কথা কেন বন্ধ করবে? আমাদের মার্কাজ এসে বন্ধ করে দেন, আমরা তো এটার জন্য প্রস্তুত আছি যে যদি ঠিক না থাকে তাহলে আমরা এটা বন্ধ করে দেব। এবং এই যে মহিলাদের নামাজের ব্যবস্থা, আপনারা দেখবেন যে মহিলাদের নামাজের ব্যবস্থা নিয়ে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে যতটা মডেল মসজিদ হচ্ছে বাংলাদেশে, প্রত্যেকটা মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা আছে, কারণ এটা ইন্টারন্যাশনালি ফান্ড এসে ইন্টারন্যাশনালিভাবে এটা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এবং সিলেটবাসীকে আমরা আহ্বান জানাতে চাই যে আসুন দেখুন আত্মাক্কা মসজিদের এই কনফারেন্সে কী বলা হচ্ছে, আলেমরা কী বলতেছে, এবং আমাদের যারা স্কলার আছেন তারা দেশের বরেণ্য আলেম, তারা মদিনা থেকে গ্র্যাজুয়েট আছেন, দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে ওনারা বক্তব্য দিচ্ছেন। এটা তো মানে এরকম বক্তব্য না, আজকে আপনি কনফারেন্স বন্ধ করে কিন্তু আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। আজকে আমরা গ্লোবাল হোমে বসবাস করতে, সেখানে কেউ কাউকে বন্ধ করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইর। আমি এই প্রসঙ্গে একটু যোগ করি, জি একটু যোগ করতে চাচ্ছি যে আপনারা জানেন সরকারি যে উপজেলা পরিষদগুলোতে যে মসজিদগুলো হয়েছে প্রত্যেকটিতেই মহিলাদের ব্যবস্থা রয়েছে। এবং আপনি বলতে পারেন ভাই একটা সুন্দর কথা বলছেন যে কেন আমরা পৃথক চিন্তা করছি। আসলে আপনারা যদি এই মসজিদে এসে দেখেন, আমি মনে করি এটা হচ্ছে ঐক্যের প্রতীক। এখানে যে যেভাবে তার মানহাজ মেনটেন করে সে সালাত আদায় করতে পারতেছে। এখানে শিশুরা অবাধে তাদের বিনোদনমূলক যেমন কথাবার্তা দৌড়াদৌড়ি করতে পারতেছে, এটা অন্য কোথাও নেই। সুতরাং এটা ঐক্যের প্রতীক বলতে পারেন। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই, কেন আমাদেরকে ওনারা বলছেন পুলিশ প্রশাসনকে যে ওনারা মসজিদ প্রাঙ্গণে করে ফেলুক কিন্তু মাঠে করতে পারবে না। আমরা বলতে চাই মাঠে করতে দেওয়া হয় না এই কারণ আমরা ইসলামের যেগুলো মৌলিক বেদাত, যেমন মিলাদ আয়োজন, তারপর ইজতেমাই দোয়া, তারপর আপনার কোরআন খতম, বুখারী খতম, এইগুলার ব্যাপারে মানুষকে সচেতন করে তুলি। এইগুলা তথাকথিত আলেমদের ইনকামের সাথে জড়িত। সুতরাং আমাদেরকে তারা মাঠে করতে দেয় না, যাতে তাদের সেই ইনকামের উপর হাত পড়ে যাবে মানুষের সরে আসার প্রেক্ষিতে। এটাই হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, তারা যে আমাদেরকে মাঠে করতে দিচ্ছে না। জাযাকুমুল্লাহ খাইরান। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একটু
একটু আগে আপনি বক্তব্যে বলেছিলেন যে আপনারা সচরাচর অন্যান্য মসজিদে যান এবং অন্যান্য মসজিদেও নামাজ পড়েন, এইরকম বিষয় না যে আপনার বাসা শাহপুরান, আপনি অন্যান্য মসজিদে যান না, ওইখান থেকে এসে আত্মাকওয়া মসজিদে ইবাদত বন্দেগী করতেছেন। কিন্তু আপনি এইরকম করে করতেছেন যে আপনার বাসা শাহপুরান, আপনি সচরাচর যে জায়গায় থাকেন ওইখানে যে মসজিদ আছে ওই মসজিদে আপনি ফরজ কাজ আদায় করছেন। মূল বিষয়টা হচ্ছে এইটা যে আপনি একটু আগে বলেছেন যে অনেক জায়গায় আছে যে বেদাতি কার্যকলাপ ছড়িয়ে গেছে এবং আপনারা বেদাত বিরোধী, কিন্তু অন্যান্য যে জায়গায় আপনারা ইবাদত পালন করেন সেগুলা কি বেদাত মুক্ত নাকি সেইগুলাও বেদাত যুক্ত, এই বিষয়টা? অন্যান্য মসজিদ বেদাত যুক্ত, কিন্তু আমরা বেদাত থেকে বের হয়ে একটা মডেল মসজিদ হিসেবে আত্মাক্কা মসজিদকে প্রতিষ্ঠা এবং পরিচালনা করে যাচ্ছি। কিন্তু অন্যান্য মসজিদে যে বেদাতকি কার্যক্রম হয়ে থাকে সেগুলোতে আমরা অংশগ্রহণ করি না এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করি আমাদের লিখনী, আমাদের বক্তব্য, আমাদের প্রচারণা শিরক এবং বেদাত মুক্ত ইবাদত বন্দেগী করার জন্য আহ্বান করা হয়ে থাকে মানুষদেরকে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের 7 এবং 8 তারিখের কনফারেন্সে আপনাদের সবাইকে অংশগ্রহণের আহ্বান থাকলো এবং কষ্ট করে আপনারা আসছেন এর জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সিলেটবাসীকে আমরা আহ্বান জানাতে চাই যে আমাদের এই কনফারেন্সে যেন ওনারা অংশগ্রহণ করেন। এবং এখানে কি বলা হচ্ছে এবং আমাদের প্রোগ্রামগুলোতে একটা সৌন্দর্য হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে উন্মুক্ত প্রশ্ন করার সুযোগ থাকে, আপনি লিখিত অথবা মৌখিকভাবে সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের স্কলারদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন, আপনাদের এই মেহনতকে কবুল করুন এবং আত্মাক্কা মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের এই অগ্রযাত্রাকে, এই পথ চলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।